সুপ্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এমন একটি জায়গায় এসেছি যেই জায়গাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে কয়েকবার এসেছেন। কিন্তু এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন হিজরতের পথে ছিলেন, তখন মক্কা থাকতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাটা সম্পর্কে স্বপ্ন দেখেছেন। মদিনার উত্তর পূর্বে বিস্তৃত আগ্নেয় শিলা ঘেরা এক ঐতিহাসিক প্রান্তর হাররাতুল কুসাইবা। এই রুক্ষ পাথুরে ভূমির মাঝেই লুকিয়ে আছে ইসলামের ইতিহাসের এক অনন্য অধ্যায়। কুবা থেকে উত্তর পশ্চিমে অবস্থিত উসবাহ নামক স্থানে আজও দাঁড়িয়ে আছে একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ, যা ইতিহাসে মসজিদে উসবাহ বা মসজিদে বনি আমের ইবনে লুয়াই নামে পরিচিত। এই মসজিদটির গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসার আগেই মক্কার প্রথম হিজরতকারী সাহাবীরা এখানে অবস্থান নিয়েছিলেন, আর তাদের ইমামতি করতেন হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুক্ত দাস ছিলেন। কোরআনের হাফেজ হিসেবে তার দক্ষতা এতটাই বেশি ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রবীণ সাহাবীরাও তার পিছনে নামাজ আদায় করতেন। স্বয়ং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় কুবায় অবস্থানকালে এই মসজিদে এসে নামাজ আদায় করেছেন বলে ঐতিহাসিকভাবে বর্ণিত আছে। ইবনে জাবালা ও ইবনে নাজ্জারের মতো ঐতিহাসিকদের মতে এই স্থানটি সেই বরকতময় জায়গাগুলোর একটি, যেখানে আল্লাহর রাসূল সিজদায় পড়ে দোয়া করতেন। বর্তমানে কালো বেসাল্ট পাথর দিয়ে ঘেরা ছাদবিহীন একটি কাঠামো আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হাররাতুল কুসাইবার এই নির্জন প্রান্তরে এলে আজও অনুভূত হয় সেই প্রাচীন মদিনার আধ্যাত্মিক আবহ। প্রত্নতাত্ত্বিক ও ইতিহাস প্রেমীদের কাছে এটি একটি অমূল্য সম্পদ। হাররাতুল কুসাইবার এই মসজিদে উসবাহ আমাদের মনে করিয়ে দেয় ইসলামের শুরুর দিনগুলোর কথা ও সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো মুখলিস সাহাবীদের ত্যাগের কথা। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, সৌদি আরব।